ব্রোকলি দিয়ে এত মজাদার একটি পাকোড়া নিজে ট্রাই না করলে বলতেই পারতাম না। এত মজার একটা পাকোড়া আমি এর আগে কখনোই খাইনি, আমার মনে হয় না খেয়েছি বলে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আমি এটা কী করে বানালাম। আমি এখানে ব্রোকলিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি এখানে কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। আর আমি কয়েক কোয়া রসুন ভেজে নিয়েছি। তারপর সিদ্ধ করা ব্রোকলিগুলোকে ভেজে নেব। তো ব্রোকলিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করতেছি কর্নফ্লাওয়ারটা হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে অ্যাড করে নিচ্ছি। তো এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম সয়া সস। তো এখানে আমি হাফ চামচের মতো সয়া সস ইউজ করেছি। তারপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস। তো সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নেব। এখানে আমি ভেজে নেওয়া ব্রোকলিগুলো, তারপর এখানে নিয়েছি চালের আটা, ময়দা, মরিচের গুঁড়ো, একটা ডিম, এখানে নিয়েছি চাট মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স। তো এখন এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। তো এগুলো ভালো করে মেখে নেব যতক্ষণ না আমি দেখতেছি যে আটাটা ঠিকভাবে হচ্ছে। তো সেই অনুযায়ী চালের আটা বা ময়দা ইউজ করতে পারেন। আর এখানে আমি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো এখন এই সমস্ত উপকরণ আমি মেখে এখন ভেজে নেব। তো দেখেন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এখন খেয়ে দেখব। তো এত মজার একটা রেসিপি, তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। আর বাচ্চারাও এটা অনেক সহজেই খেতে পারবে, অনেক ভালো একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।